গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলার তালা উপজেলা শাখার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জনাব আফরোজা আব্বাস। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। কিন্তু তার জন্য আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। সেই করণীয় আমরা কিভাবে সেই ভালোবাসার প্রমাণ দিব, সেজন্য আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে যাব এবং তারেক জিয়ার 31 দফাকে তুলে ধরব। তিনি নারীদের জন্য তার বাবা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া মাতা কিভাবে বাংলাদেশের নারীকে ভালোবেসেছিলেন, তার থেকে শিক্ষা নিয়ে তিনি 31 দফায় সকল দফাটির অন্তরালে নারীর স্বার্থকেই মুখ্য করে রেখেছেন। ফ্যামিলি কার্ড নারীর হাতে দেওয়া হবে। হ্যাঁ, কৃষি কার্ড, যেটাকে ফার্মার কার্ড বলা হয়েছে, সেই কার্ডটিও প্রকারান্তরে নারীর সুবিধা রয়েছে। চিকিৎসা কার্ড, সেটাতেও নারীর সুবিধা রয়েছে। যুবকের ভাতা, বেকার ভাতা, যুবককে শিক্ষাদান করা, কারিগরি শিক্ষাদান করা, সকল কিছুতেই এই দেশের মুক্তি মিলবে বন্ধুরা। সুতরাং এই কড়া রোদে আপনারা বসে আছে, আমরা শুধু গিয়ে বলবো, আমাদেরকে যে কড়া রোয়া তাড়াতে পাঠিয়েছিলেন সেই বন্ধুরা আমাদেরকে কথা দিয়েছে যে তারা ধানের শীষকে জয়যুক্ত করবে। কোন ওয়াদা, কোন বোরকাওয়ালিদের কথা কিংবা কোন মিথ্যা প্রতিশ্রুতিকে তারা বিশ্বাস করে না। আগামী নির্বাচন ধানের শীষের নির্বাচন হবে। আপনারা সকলেই ধানের শীষকে জয়যুক্ত করবেন। সকলেই হাত তুলে, আমার সঙ্গে হাত তুলে বলুন, নেত্রী আছে, নেত্রী আছে। কোন সে নেত্রী? খালেদা জিয়াকে আমরা আশ্বস্ত করব, আপনার বিশাল কর্মী বাহিনী নারীরা জাগ্রত হয়েছে এবং আজকে আমরা তাদের থেকে কথা নিয়ে এসেছি। তারা আপনাকে সমস্ত সিট, সাতক্ষীরার সমস্ত সিট সহ এই সিটটিকে অবশ্যই ধানের শীষে জয়যুক্ত করবেন। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী। আমরাই নির্যাতনের শিকার হই। আমরা নির্যাতনের শিকার হই যখন থেকে আমি একজন মা, আমি একজন বোন, আমি একজন স্ত্রী, আমি একজন কন্যা। তার সংসার সামলাই আমরা বাড়িটাও আমরা সামলাই। এই যে আমাদের একটা ভাই বললেন যে আমরা ব্যস্ত দুপুর, আমরা আসলে এখন আমাদের রান্না বান্না করার সময়। আপনারা সকলেই জানেন এই যে নারীদেরকে ঘর থেকে বের করেছিলেন কে? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী দল ঘোষণা করার পরই ঠিক 8 দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল ঘোষণা করেন। কারণ তিনি বুঝেছিলেন যে একটা হাত তুললে কখনো তালি বাজবে না, তালি দেওয়ার জন্য দুটো হাত লাগবে। সুতরাং দুটো হাতই আমাদের কর্ম সক্ষমতা বাড়ায়, একটা নারী একটা পুরুষ। আর সেজন্য আমাদেরকে কিন্তু নারীদেরকে অন্তর্ভুক্ত করেছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে। প্রশাসনিক বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রত্যেকটা জায়গায় তিনি নারীদের অন্তর্ভুক্ত নিশ্চিত করেছিলেন। গার্মেন্টস শিল্পের যে মূল চালিকা শক্তি, সেখানেও কিন্তু নারী। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। তারপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ডিগ্রি। সেই নারী নেত্রী জীবনের কোন নির্বাচনে তিনি কখনো পরাজিত হন নাই। প্রথম নির্বাচনে তিনি 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতে জয়লাভ করেছিলেন। সেই আপসীর নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 17টা বছর এই জুলুম নির্যাতন সহ্য করে আমাদের ফেলে কিন্তু তিনি বিদেশে চলে যান নাই। তিনি সত্যিকারের মা, তিনি তো চলে যেতে পারতেন, তিনি তার সন্তানদেরকে বাইরে আরামে এসে দিন কাটাতে পারতেন, কিন্তু তিনি যান নাই। কিন্তু কারণ তিনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন। এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মিশন 2030 নারীদের কথা বলেছিলেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার মধ্যে 11তম দফা ছিল নারীর কথায়।
নারী এবং শিশু। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ 2030 ছিল নারীদের কথা। আমাদের দেশ নায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলেছেন নারী, আপনারা শুধু নারী নন, আপনারা সমাজের আলো, ঘরের আলো, পৃথিবীর আলো। নারীরা এগিয়ে আসুন, দেশের দায়িত্ব নিন, সমাজের দায়িত্ব নিন, রাষ্ট্রের দায়িত্ব নিন। আর সেই জন্যই কিন্তু নারীরা আমরা এগিয়ে এসেছি। এই যে মা বোনেরা, আপনারা কি কখনো ঘরের বাইরে আগে হয়েছেন এরকম ভাবে? কখনো কিন্তু হন নাই। আমরা কি করতাম? স্বামীর জন্য রান্না বান্না করতাম আর অলস দুপুর ঘুমিয়ে কাটাতাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে জাগিয়ে তুলেছেন। তিনি বলেছেন আপনারা ঘুম থেকে উঠুন, জেগে উঠুন, সংসারের পাশাপাশি রাষ্ট্রেরও হাল ধরুন আপনারা। তিনি সেই জন্য কিন্তু রাষ্ট্রের ক্ষমতাও নারীদের ক্ষমতায়ন করেছেন। আজ আপনারা দেখেন এতগুলো নারী এসেছেন, আপনাদের স্বামীদের সহযোগিতা আছে, এর জন্য সহযোগিতা করেছে জন্যই আজকে আসতে পেরেছেন। হয়তো বলেছেন আজকে, হয়তো আপনাদের স্বামী যারা আছে তারাও বলেছে যে আজকে বাইরে খেয়ে নিব, অথবা আজকে আমরা নিজেরাই কিছু করে নিব, তোমরা যাও, এই জন্য আমরা আসতে পেরেছি। তা আমাদের এটা একটা উন্নয়ন। আমরা উন্নয়ন, যেখানে আমরা ঘর থেকে বের হতে পারতাম না, এখন আমরা রাষ্ট্রের প্রয়োজনে বের হই, পরিবারের প্রয়োজনে বের হই, স্বামীর হাতে পাশাপাশি স্বামীকে কর্মক্ষম করার জন্য কিন্তু আমরা হাত লাগাই। তো আমাদের নারীদের ছাড়া কোনো কিছু কখনো কোনো উন্নয়ন সম্ভব না। কিন্তু আমি আমাদের প্রিয় ভাইদেরকে বলবো যে আপনারা, আমি হাবিব ভাইকেও বলবো যে আসলে আমি কিছুদিন আগে সাতক্ষীরা জেলার একটা প্রোগ্রাম দেখেছি, যেখানে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম করা হয়েছে। কিন্তু সেখানে মঞ্চে শুধু একজন নারী, হয়তো বিউটি বা আর দু একজন ছিল না, মঞ্চে ভরা একজন পুরুষ। আমাদের কিন্তু কোনো আপত্তি নাই, কোনো বোন কিন্তু এটা কোনো প্রতিবাদ করে না, কিছু বলেও না। বক্তব্য দিতে গেলেও হয়তো একটা বোন দিতে পারে বা দুইটা বোন দিতে পারে, কিন্তু মঞ্চ ভরে আপনারা থাকেন, বক্তব্য দেওয়ার সময় আপনারা বক্তব্য দেন। তো আমাদের মূল্যায়ন আপনারা কবে করবেন? আমাদেরকে এই যে আজকে আপনার হাবিব ভাইয়ের একটা প্রোগ্রাম, আমাদের নারীদের দেখেছি, সব মা বোনেরা কিন্তু আমাদের চলে এসেছে। তো আমাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, আমি বলবো এটা অবশ্যই মূল্যায়ন করবেন, কারণ আপনাদের পাশে কিন্তু বিপদে সবার আগে এই নারীরা, মা, আমরাই কিন্তু আগলে থাকি, আমরাই কিন্তু মুখ হইতে দিই, আঁচলটা বিছিয়ে দিই। সুতরাং আমাদেরকে অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন। আর এই যে নারীদের ভোট, অর্ধেক ভোট নারীদের। প্রিয় মা বোনেরা, আপনারা যে এসেছেন অনেকেই কিন্তু এখানে আপনারা প্রত্যেকে ভোটার, কিন্তু জাতীয়তাবাদী দলের সদস্য কতজন আছেন আমার জানা নেই। প্রত্যেকেই আপনারা জাতীয়তাবাদী দলের সদস্য হবেন, ধানের শীষের সদস্য হবেন, কারণ আমি জানি যে আপনাদের সেই আগ্রহ আছে।